আচ্ছা, তাহলে আমরা যদি ফিগমার মাধ্যমে এই ধরনের লোগো ডিজাইন করতে চাই, হ্যাঁ, তাহলে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। এই প্রসেসগুলো আজকে তোমাদের আমি দেখাই দিব। তো এখানে দেখো যে লোগোটা তৈরি করা কিছুক্ষণ আগে আমি তৈরি করলাম, এটা পুরোটা ফিগমা দিয়ে তৈরি করা হলো। ঠিক আছে, এখানে আমি কিছু কাজ অ্যাপ্লাই করছি, সেটা হলো অফসেট পাথ করছি, তারপর হলো তোমার এখানে কি করছি, ব্রাশ করছি, তারপর হচ্ছে টাইপ অনে পাথ করছি, এবং হচ্ছে আমরা একটু শেপ বিল্ডার অথবা পাথ ফাইন্ডারের ব্যবহার করছি। হ্যাঁ, তো এইভাবে আমরা এই ধরনের একটা শেপ তৈরি করতে পারবো। যদি তোমরা দুই একটা এরকম করো তাহলে কিন্তু অনেক ধরনের ডিজাইন তোমরা করতে পারবা। ঠিক আছে, তা যাই হোক, এটার জন্য দেখো প্রথমে হচ্ছে আমরা এই শেপটা তৈরি করে নিব, এই যে পুরো রাউন্ড শেপটা আমরা তৈরি করে নিব। আচ্ছা, এই রাউন্ড শেপটা কিভাবে তৈরি করা যায়? তো প্রথমে দেখো এখান থেকে হচ্ছে একটা বৃত্ত নাও, এভাবে হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তটা নেওয়ার পরে এখানে একটা পয়েন্টার আছে, আছে না? এই পয়েন্টারটা আছে। আচ্ছা, আমি আগে কালারটা পরিবর্তন করে দেই, তাহলে কাজটা সুবিধা হবে। মনে করো যে কোনো একটা কালার আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই যে পয়েন্টার আছে, এই পয়েন্টারটা যাকে বলা হয় আর্ক। কি বলা হয়? আর্ক। এই পয়েন্টার এখানে কার্সর রাখো, রাখার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে জাস্ট হলো যদি মুভ করো, তাহলে দেখো পয়েন্টারটা এটা কি মুভ হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে বৃত্তটাও দেখো অর্ধবৃত্ত হয়ে গেল। ঠিক আছে, যখন এই পয়েন্টারটা মুভ করবে তখন দেখবো যে আরো দুইটা পয়েন্ট এখানে বের হয়ে যাবে। হ্যাঁ, আরো দুইটা পয়েন্টার এখানে বের হয়ে যাবে। এটা হচ্ছে এই রোটেট করা, এদিকে ডান দিকেটা হচ্ছে রোটেট করা, মানে এটা মুভ করার পর যেটা ডান দিকে চলে আসবে এটা হচ্ছে রোটেট। আর যে মাঝখানে যেটা আছে এটা হলো রেডিয়াস মানে রেশিও। ঠিক আছে, এটা আমরা কি করব, এখান থেকে যদি পার্সেন্টেজ আমরা কমাই দেই তাহলে দেখো এটা অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আর কি মোটামুটি একটা করার পরে এইটাকে আবার আমি এখান থেকে এইখানে লাগাই দিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, এই যে এই শেপটা করে ফেললাম। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। প্রথমে কি করবা, বৃত্তটা তৈরি করো, বৃত্তটা তৈরি করে হয়ে গেলে তুমি জাস্ট এই আর্কে ক্লিক করে এটাকে অর্ধবৃত্ত করে ফেলবা। হ্যাঁ, অর্ধবৃত্ত যখন হয়ে যাবে তখন তুমি কি করবা, এই যে মাঝখানে রেশিও জায়গাটা আছে এই রেশিও জায়গাটাকে তুমি জাস্ট এখান থেকে মুভ করবা, তাহলে এরকম হয়ে যাবে। এবার তুমি এটা যতটুকু চাচ্ছ এইটাকে তুমি এইভাবে এর সঙ্গে লাগাই দাও, তাহলে দেখো এটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা করবো, এই যে পয়েন্টারগুলো আমার যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না করে সেজন্য কি করবো, রাইট ক্লিক করে এটাকে আমরা এখান থেকে ফ্ল্যাটেন করে নিব, তাহলে কি হবে, পয়েন্টারগুলো উঠে যাবে। ওকে, আচ্ছা, উঠে গেল। এবার আমরা কি করব, এটাকে হচ্ছে অফসেট পাথ করব। আমরা যেমন ইলাস্ট্রেটরে অফসেট পাথ করি, যেমন এখানে আমরা, তোমরা ভাবছো হয়তো যে এটা স্ট্রোক দিয়ে করা আছে, তাই না? আসলে স্ট্রোক দিয়ে করা নাই, এখানে আমি অফসেট পাথ করছি। এটা আমি খুঁজে পাইছি কোথায়, যে ব্রাশে যাবা, ব্রাশে যাওয়ার পরে এই যে এই জায়গাটাকে দেখো, এইটা বলা হচ্ছে অফসেট ভেক্টর। ঠিক আছে, অফসেট ভেক্টর। তাই এটা করলে হয় কি, যখন অফসেট ভেক্টর করবা তখন কিন্তু একটা জিনিস দেখো, এখানে একটা থেকে আরেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে একটাই থাকবে, যদি তুমি এটাকে অফসেট পাথ করো এটা কিন্তু একটাই আছে, দেখো মোটা হয়ে গেল। কিন্তু আমাদের কিন্তু এখানে দুইটা লাগবে, তো দুইটা করার জন্য কি করবা, প্রথমে এটা সিলেক্ট করবে, কন্ট্রোল ডি প্রেস করবা, তাহলে কি হলো, একটা থেকে দুইটা হয়ে গেল। হ্যাঁ, এবার এই অফসেট পাথে ভেক্টরে যাও, যাওয়ার পরে দেখো যে এখানে একটা অপশন এনাবেল হয়েছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তাই না? অ্যামাউন্ট, অ্যামাউন্ট দেওয়া আছে 20, এখানে 20 পিক্সেল পরিমাণ জায়গা কিন্তু সে ধরে ফেলছে। এবার যদি তুমি মাইনাস করো, ভিতরের দিকে দিতে চাও, তাহলে দেখো মাইনাস করতে হবে, ভিতরে যাবে। ঠিক আছে, এখানে কার্সর রেখে তুমি অ্যারো কি এর মাধ্যমে আস্তে আস্তে ওই কাজটা করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি একটা করে নিলাম, একটা থেকে আর একটা করলাম। ঠিক আছে, এবার এখানে সিলেক্ট করে বাইরে ক্লিক করতেছি, তাহলে দেখো এখানে দুইটা হইলো। কালার পরিবর্তন করলে এখানকার অবস্থা আমরা বুঝতে পারবো আসলে ঘটনা কি হইলো। ঠিক আছে, তো যেটা আমি এরকম কালার দিব। হ্যাঁ, এরকম কালার দিলাম। এইটাকে হচ্ছে দেখো আর একটা কালার দিলাম, এরকম করলাম। হ্যাঁ, তাহলে একটা থেকে দেখো দুইটা হয়ে গেল। আমি চাচ্ছি আরো একটা হবে। হ্যাঁ, এখানে যেমন তিনটা করা আছে, আরো একটা হবে। তা সেই ক্ষেত্রে পুনরায় হচ্ছে এইটাকে সিলেক্ট করো, উপরেরটাকে সিলেক্ট করে আবার হচ্ছে, অবশ্যই সেটা কিন্তু এই যে ব্রাশে ক্লিক করার পর এই অপশনটা দেখতে পাবো তোমরা। হ্যাঁ, তারপর এখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখো আর একটা চলে আসছে, এবার এখান থেকে অ্যামাউন্টটা পরিবর্তন করে দাও। ঠিক আছে, আমি কিন্তু মাইনাস করে ভিতর দিকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে একটা থেকে আরো একটা আমি করলাম, করার পরে দেখো এটার অবস্থা এরকম হয়ে গেল। এখানে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করো, তাহলে এখানে কয়টা হইলো, এখন টোটালি তিনটা আছে, তাই না? টোটালি তিনটা আছে, একটা দুইটা, ও সরি, তিনটা হবে না, কারণ একটা তো ডুপ্লিকেট করা হয় নাই এখনো। এই জায়গাটা হলো না কেন, কারণ হলো আমরা একটা জিনিস ভুল করছিলাম, কোনটা, সেটা হচ্ছে এইটার একটা কপি করে নেওয়া হয়, তাই না? যার কোনো সময় কপি করবো কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করতে হবে, অথবা কন্ট্রোল ডি দিলে একটা ডুপ্লিকেট হয়ে যাবে। মানে প্রথমে হচ্ছে দুইটা করতে হবে, কারণ এটাকে যখন অফসেট পাথ করবো আরেকটা থাকবে না। ঠিক আছে, তাই এইটা আমরা এটা কি করলো, আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। করার পরে পুনরায় এইখানে ক্লিক করো, ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট পরিবর্তন করে দাও। ঠিক আছে, এখানকার অ্যামাউন্ট এভাবে পরিবর্তন করে দাও, যে দেখো আরেকটা হয়ে গেল।
এবার তুমি এখানে কি করো, কালারটার পরিবর্তন করে দাও, হ্যাঁ, যে কালারটা এখানে ম্যাচ করবে আর কি। আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে আমরা এরকম একটা শেপ পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন যদি আমাদের এই যে নিচের শেপটা তৈরি করার দরকার হয়, কোন পদ্ধতিতে করবো? সেম একই পদ্ধতিতে আমরা করতে পারবো। হ্যাঁ, এই যে এভাবে বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পরে এটাকে আমরা এখানকার কালার দিয়ে দিব, এর সঙ্গে কালার ম্যাচ করে আমরা কালার দিব। এই কালারটা দেই যেহেতু এইভাবেই আছে। ঠিক আছে, একই প্রক্রিয়ায় হচ্ছে আমরা কি করব, এখানে আর্ক থেকে এটাকে আমরা বৃত্ত ইয়াটা কমাই দিব, তারপর হচ্ছে রেডিয়াসটা এখানে কমাই দিব। হ্যাঁ, রেডিয়াসটা কমাই দেওয়ার পরে এটা যতটুকু অংশ দরকার আর কি অতটুকু অংশ পর্যন্ত এভাবে নিয়ে যাব। দেখো অতটুকু অংশ পর্যন্ত আমি এখানে নিয়ে গেলাম, জাস্ট এরকম করলাম। হ্যাঁ, করার পরে যেটা কি করব, আমি এটাকে একটা কপি করে এখানে এখানে রাখতেছি, আর এইটা আছে না, এইটাকে জাস্ট হলো এখানে রাইট ক্লিক করে এটা হচ্ছে আমি ফ্ল্যাটেন করে নেব। ফ্ল্যাটেন কোনটা, আমরা যেমন ইলাস্ট্রেটরে হচ্ছে কি করি, এক্সপান্ড করি, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি, হ্যাঁ, এখানে কিন্তু সেটা কি হয়ে যায়, ফ্ল্যাটেন হয়ে যায়। এই যে এটা আমি ফ্ল্যাটেন করলাম, তাহলে কি দেখো এই যে এক্সট্রা যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু এক্সট্রা সিলেকশন পয়েন্টার এগুলো আর থাকলো না, এরকম হয়ে গেল। জাস্ট এটাকে আমি এইভাবে রোটেট করে নিলাম। হ্যাঁ, দেখো এটা আমি এরকম করে নিলাম, একটু আমি চাইলে বড় করে নিতে পারি, এরকম করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম আমি পুরো প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। প্রথমে কি করবা, এখানে হচ্ছে এরকম একটা বৃত্ত নিবা, বৃত্ত নেওয়ার পরে সার্কেল নেওয়ার পরে কি করবা, এটার কালার যেটা দেওয়া দরকার, কালারটা অবশ্য পরেও করা যাবে, যেটা কালার দেওয়ার দরকার এখান থেকে কালারটা এইভাবে করে নিবা, বুঝলো? এবার দেখো এই যে এখানে আর্ক, এই আর্কটা ধরে তুমি জাস্ট এটার পয়েন্টারটা কমাই দিবা। ঠিক আছে, তারপরে যে মাঝখানেটা আছে রেশিও, রেশিওর পার্সেন্টেজটা কমাই দিয়ে এরকম করবা। এটা তুমি যতটুকু অংশ রাখতে চাচ্ছ অতটুকু অংশ এভাবে করে ফেলবা। হ্যাঁ, যতটুকু অংশ দরকার আমি করে সেটা করে নিব, জাস্ট এতটুকু অংশ নিলাম। হ্যাঁ, এতটুকু অংশ নিলাম। ওকে, আচ্ছা এবার এটাকে আমার আরেকটা কাজে লাগবে, একটা আমি কপি করে দিলাম, এইটাকে কি করব, ফ্ল্যাটেন। তাহলে দেখো সবকিছু ঠিক হয়ে গেল। এবার জাস্ট এটাকে এটাকে আমি এবার রোটেট করে দিব। হ্যাঁ, এবার রোটেট করে দিলাম। আচ্ছা, এবার দেখো এটা আমরা এই সেম প্রক্রিয়ায় যে এরকম করব। হ্যাঁ, অফসেট পাথ করে আমরা এরকম করব। আচ্ছা, তা এটার জন্য হচ্ছে, আচ্ছা আরেকবার আমি ফ্ল্যাটেন করে দিচ্ছি, তাহলে সিলেকশনটা সঠিক হবে। সিলেকশনটা সঠিক হলো। এবার হচ্ছে এই একই প্রক্রিয়া আমরা কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলে একটা থেকে আরেকটা হয়ে যাবে। এবার যেটা আরেকটা হইলো, এই যে এখানে ক্লিক করে এটাকে আমরা কি করব, এখানে অ্যামাউন্টটা কমাই দিব। এই যে অ্যামাউন্টটা কমাই দেওয়া হলো। তারপর হচ্ছে কালার পরিবর্তন। হ্যাঁ, বা এখানে হচ্ছে আইডির উপর দিয়ে যে কালার চাও সেইটার কালার তুমি এখানে দিতে পারো। পুনরায় কন্ট্রোল ডি দেওয়ার পরে কি করব, এখানে ক্লিক করে আবার এখানকার অ্যামাউন্টটা আমরা কমাই দিব। ওকে, পুনরায় হচ্ছে এখান থেকে কালার পরিবর্তন। তাই দেখো এই শেপটা আমরা পেয়ে গেলাম। এইটাকে আমি জাস্ট হলো এইখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, এইটাকে আর একটু ছোট করে নিচ্ছি। আর একটু ছোট। ওকে, এইভাবে করে নিলাম। হ্যাঁ, এবার দেখো, আচ্ছা এটা গ্রুপ করে দিলাম, এটা গ্রুপ, এটাও গ্রুপ। আচ্ছা এটা আগে সরাই নেই, এটাও গ্রুপ। গ্রুপ কেন করব, যাতে দুইটা আমরা অটোমেটিক সুন্দরভাবে অ্যালাইন করতে পারি, তাই না? কোথাও কম বেশি হলে আমরা বুঝে যাবে যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে হচ্ছে এটাকে জাস্ট হলো এইভাবে সেটিং করে দেবো, জাস্ট হলো এই বরাবর, যাতে শুধুমাত্র নীল কালারটা থাকে। হ্যাঁ, এই যে এইটা করলাম। হ্যাঁ, এবার দেখো আমাদের এই অংশটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই অংশটা তৈরি করতে হবে, এটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। জাস্ট হলো আমি আর একটু কমাই দেই, এটাকে কমাই দিলাম। দেওয়ার পরে কি করব, এটাকে জাস্ট রাইট ক্লিক, আচ্ছা আরো একটু কমাই দিই। হ্যাঁ, হয়েছে? আচ্ছা রাইট ক্লিক, এখানে হচ্ছে ফ্ল্যাটেন। হ্যাঁ, ফ্ল্যাটেন করার পরে এখানে তুমি হচ্ছে এই টুলে আসো, এখানে আসো, আসার পরে ইন্টার দাও, এই যে পেন টুল নাও, পেন টুল নেওয়ার পরে এখানে মাঝখানে এসে জাস্ট এই পয়েন্টারটাকে নিচে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা নিচে চলে আসলো। এবার একই প্রক্রিয়ায় আমরা এখানে যা যা করছি এখানেও তাই তাই করতে হবে, তাই না? আমি এটাকে একটা সোজা করে নেই। তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে কন্ট্রোল ডি, ডি দেওয়ার পর হচ্ছে এই যে ব্রাশে আসবো, আসার পরে কি করব, এই যে এখান থেকে হচ্ছে এই টুল, হ্যাঁ, নেওয়ার পরে এখানে কি করব, এটার হচ্ছে অ্যামাউন্টটা কমাই দিব। ওকে, অ্যামাউন্টটা কমাই দেওয়ার পরে এটাকে হচ্ছে জাস্ট হলো কালার দিব। তো আমি এখানে আই ড্রপার করলে কালার দিচ্ছি, যেহেতু আমরা একটা কালার এখানে অ্যাপ্লাই করছি অলরেডি, তাহলে এই কালারটা দিয়ে দিচ্ছে, তাই না? আবার এটাকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করার পরে পুনরায় হচ্ছে এইখানে আসবো,
আসার পরে এটার অ্যামাউন্টটা আবার কমাই দিব। ওকে, পুনরায় হচ্ছে এটাকে ফিল, এখানে আইড্রোপার জাস্ট হলো এই কালার। ঠিক আছে, এবার সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, ফ্ল্যাটেন। হ্যাঁ, এটাকে জাস্ট এই ঘুরাই দাও, কোথায় আছে কতটুকু অংশ আছে এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, হইলো। আচ্ছা, এইখানে যে অংশটা আছে এটা পেন টুল দিয়ে আমরা করতে পারবো। জাস্ট হলো এখানে এই পেন টুলটা আমরা নিব, পেন টুলটা নেওয়ার পরে জাস্ট এইখানে 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 আর হচ্ছে এইখানে। ওকে, এবার স্ট্রোকটা এখান থেকে মাইনাস করো, ফিলটা প্লাস করে এখানে এই কালারটা দিয়ে দাও। ওকে, আচ্ছা, একটু কম বেশি হলে আমরা কি করতে পারবো, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এগুলোর পয়েন্টার মুভ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর তৈরি করা লাগবে না, এইটাকেই জাস্ট হলো একটা কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট হয়ে যাক, রাইট ক্লিক, এখানে ফ্লিপ হরিজন্টাল। হ্যাঁ, জাস্ট হলো এটাকে মুভ করে এদিকে দিয়ে দাও। ওইখানে তো আরেকটা বসানো লাগবে, পুরোটাই দাও, এই যে এটা আর হচ্ছে পুরো অংশটা হচ্ছে, এটাকে লাগবে না, এটাকে ডিসিলেক্ট, এইটা আর কি। এটাকে কন্ট্রোল ডি করলে কি হবে, আরেকটা হয়ে যাবে, এরকম আরেকটা হয়ে যাবে। এটাকে রাইট ক্লিক করার পরে ফ্লিপ হরিজন্টাল। হ্যাঁ, এই পুরো অংশটা এইদিকে আসবে, বুঝছো? একটু মনে হয় কম বেশি হয়েছে আমাদের, এই যে রোটেট করতে একটু কম বেশি হয়ে গেছে। যা প্রসেসটা আর কি তোমাদের জানা থাকলে হয়ে যাবে। এইটাকে তো একটু মনে হয় রোটেট করে দিলে মিলে যেতে পারে। হ্যাঁ, পুনরায় ফ্ল্যাটেন। ঠিক আছে, ওকে, তাহলে দুই দিকের অংশ আমাদের হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা ট্রাইপন পাত তো আমরা শিখে গেছি, তারপর আগে এটা করে ফেলি, তারপর সর্বশেষ ব্রাশ এবং এই যে মাঝখানের শেপগুলো আমরা তৈরি করবো। হ্যাঁ, আচ্ছা, টাইপন পাত তো আমরা জানি। কি করব, এখানে হচ্ছে বৃত্ত নিব, যতটুকু আমাদের এখানে দরকার এই পরিমাণ আমরা এখানে বৃত্ত নিয়ে নিব। এখানে ফিলটা আমি মাইনাস করে দিলাম, ফিলটা হচ্ছে এখানে জাস্ট মাইনাস, এখানে স্ট্রোকে প্লাস। হ্যাঁ, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ওকে, রিসাইজ করলাম। এবার হচ্ছে এখানে টাইপ টুল নিয়ে জাস্ট এখানে লিখবো, তাহলে আমরা এখানে যা খুশি লিখতে পারি, তাই না? আমি লিখলাম হলো ইয়োর, ইয়োর, SCHOOL, স্কুল, নেম, ACRD, এই কথাটা লিখলাম। হ্যাঁ, ইয়োর স্কুল নেম হিয়ার। আচ্ছা, এটাকে আমি একটু কি বোল্ড করে দিলাম। হ্যাঁ, বোল্ড করার পর এটাকে একটু হচ্ছে বাড়াই দিই। এটা তো আমরা জানি শর্টকাটে কীভাবে বাড়াইতে হয়। ঠিক আছে, কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিলে বাড়ে, কন্ট্রোল অল্টার গ্রেটার দেন দিলে বোল্ড হয়, তাই না? আর লেস দেন দিলে আবার হালকা হয়ে যায়। আচ্ছা, এটা করলাম, করার পরে এইটাকে হচ্ছে এখানে নিলাম, নেওয়ার পর এই যে এখানে পয়েন্টারটা আছে, এই যেখানে হ্যান্ড যখন আসবে এটাকে যখন মুভ করবা তখন দেখবা লেখাটা ঘুরে যাচ্ছে, তাই না? এভাবে ঘুরে যাচ্ছে। বৃত্তটা রিসাইজ করলে অবশ্য এরকম হবে, পুনরায় এটাকে আমাদের ফিক্সড করে দিতে হবে এখানে। ঠিক আছে, আমি লেখাটা আর একটু বড় করে দিয়ে এখানে হচ্ছে ফিক্সড করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এইখানে লিখবো একই প্রসেসে, এটা থেকে আমরা লিখতে পারি। এখানে জাস্ট হলো বৃত্তটাকে একটু মিলাই দিতে হবে, যে এটা কত সাইজের আছে, এটা কত সাইজের হলো। ঠিক আছে, একটু মিলাই দিলেই হয়ে যাবে। এই যে এরকম হলো। আমরা এখন লিখবো GLIN, ট্যাগ লাইন হিয়ার। হ্যাঁ, এটাকে হচ্ছে জাস্ট এইভাবে। বোঝা গেছে না? আচ্ছা, এখন দেখো এটাকে কিন্তু আউটলাইন করতে হবে, এইভাবে রাখা যাবে না। যখন এরকম হবে আউটলাইন কিভাবে করে, কন্ট্রোল অল্টার ও দিবা, কন্ট্রোল অল্টার ও দিলে কি হবে, আউটলাইন স্ট্রোক হয়ে যাবে, তাই না? অথবা রাইট ক্লিক, এখান থেকে ভেক্টর স্ট্রোক, দেখো এখানে কোথায় দেওয়া আছে, ভেক্টর স্ট্রোক, আউটলাইন স্ট্রোক, কন্ট্রোল অল্টার ও। হ্যাঁ,
এমনি ভাবে এটাকেও রাইট ক্লিক, এখানে হচ্ছে আউটলাইন স্ট্রোক, তাহলে কি হয়ে যাবে, এটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার দেখো আমরা কি করব, এই যে এরকম একটা পাতা তৈরি করব, তারপর ভিতরের অংশটা তৈরি করতেছি। তো এগুলো আমাদের ব্রাশ দিয়ে করতে হবে, হ্যাঁ এগুলো আমাদের ব্রাশ দিয়ে করতে হবে। আচ্ছা কিভাবে প্রথমে শেপটা তৈরি করে নাও, এখানে হচ্ছে এরকম করে একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত কপি করে এরকম নিলাম, দুইটা এরকম হলো, তিনটা দিলাম, এখানে হচ্ছে যে শেপ বিল্ডার দিয়ে যা আসলে মাঝখানে অংশটা নিয়ে নিলাম। হ্যাঁ এবার হচ্ছে এদিকের সবগুলোকে বাদ দিয়ে দিলাম, এটা বুঝছো তো নাকি? আচ্ছা এবার হচ্ছে এটাকেই আমি, আচ্ছা আগে কালারটা পরিবর্তন করো, কালারটা পরিবর্তন করে আমি হচ্ছে এই কালার দিয়ে দিচ্ছি, এই কালার। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে এটাকে আরেকটু এইভাবে রিসাইজ করে দিব, একটা এরকম করব। হ্যাঁ এটাকে জাস্ট হলো এভাবে একটু রোটেট করব, কন্ট্রোল ডি, একটা ডুপ্লিকেট হবে, সরি আরেকটু মুভ করে কন্ট্রোল দিতে হবে, কন্ট্রোল ডি, রাইট ক্লিক, এটা হচ্ছে ফ্রি হরিজন্টাল, তাহলে এটা এখান থেকে এখানে নিয়ে আসবো, বুঝছো? এখন দুইটা মিলে আমরা চাইলে এটাকে ইউনিট করতে পারি, তাহলে ঝামেলা কমে যাবে। ইউনিট করার পর অবশ্যই ফ্ল্যাটেন। হ্যাঁ তারপর হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা কয়েকটা করব, এই যেভাবে কন্ট্রোলারটা দিয়ে একটা কপি করো, এবার কন্ট্রোল ডি দিতে থাকো, তাহলে কি হবে, ডুপ্লিকেট হবে, তাই না? এবার কয়েকটা ডুপ্লিকেট করে নাও, এবার এইটা হচ্ছে এখানে দিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো মাঝখানে একটা লাইনের মতো দেওয়া আছে, তো আমরা এখান থেকে একটা লাইন নিব, লাইন নেওয়ার পর এই লাইনটাকে এখান থেকে শুরু করে একবারে নিচ বরাবর আমরা একটা লাইন ড্রয়িং করে দিব। ওকে লাইন ড্রয়িং হয়ে গেল, এটার হচ্ছে স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি যাতে বোঝা যায়। আচ্ছা এবার হচ্ছে সবগুলো মিলে আমরা হচ্ছে অ্যালাইন করে সেন্টারে নিব। আচ্ছা এইভাবে অ্যালাইন হচ্ছে না, এইভাবে দিব, অ্যালাইন হইলো। এবার দেখো আমাদের স্ট্রোকটা নিচে একটু মোটা করতে হবে, উপরে চিকন করতে হবে, তাই না? এটা কিভাবে করবো বলো তো, ইন্টার দাও, ইন্টার দেওয়ার পরে যে এই টুল সিলেক্ট করার পর ইন্টার দেওয়ার পরে এখানে আসো, এটা দেখো কি ভেরিয়েবল উইথ দেওয়া আছে, ঠিক আছে, একটু আছে নিচেরটা আমরাই করবো। তাহলে কি করবো, এইটা টুল নেওয়ার পরে এই পয়েন্টটা ধরে যে আসলে যে ড্র্যাগ করো, তাহলে কি হলো, যে মোটা হয়ে গেল, চিকন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ উপরটা চিকন হয়ে গেল, আমি উপরটা যদি চিকন করতে চাই জাস্ট এটা ধরে এরকম করতে হবে, ক্লিয়ার? আর বাড়াতে চাইলে কি করতে হবে, এইটা ধরে বাড়াইতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন দিয়ে কি হবে, আমরা এটাকে সরাসরি এরকম করতে পারবো। যাক মোটামুটি এরকম হয়ে গেল। এখন দেখো এটাকেও আমাদের কি করতে হবে, ভেক্টর করতে হবে, তাই না? এটায় লাইন রাখা যাবে না, তাহলে কি করব, এটার উপর সিলেক্ট, রাইট ক্লিক, আউটলাইন স্ট্রোক, হইলো। এবার সবগুলো সিলেক্ট করো, সবগুলো সিলেক্ট করার পরে তুমি হচ্ছে জাস্ট হলো এখান থেকে ইউনিট করো, এরকম হয়ে গেল। এবার হচ্ছে এটার কালারটা তুমি পরিবর্তন করে দাও, এই যে জাস্ট ওকে। রাইট ক্লিক, এটাকে অবশ্যই ফ্ল্যাটেন করো, ফ্ল্যাটেন করলে কি হবে, আমরা রিসাইজ করার সময় ঝামেলা হবে না। এইটা হলো, এটাকে আমি এরকম করে রোটেট করলাম। এবার জাস্ট এটাকে ব্রাশ করব। হ্যাঁ আমরা ইলাস্ট্রেটরে যখন ব্রাশ করি এখানেও ব্রাশ করা যায়, এখানে ব্রাশে আসো, এই যে এখানে ব্রাশে আসার পর যখন এই সিম্বল আসবে তারপর বুঝবা যে ব্রাশে আমি আছি, ঠিক আছে? এবার রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পর এখান থেকে দেখো ক্রিয়েট ব্রাশ আছে, ক্রিয়েট ব্রাশ, স্ক্র্যাচ ব্রাশ, ঠিক আছে? এখানে যাও, যাওয়ার পরে দেখো একটু সময় লাগবে আর কি, এটা কিন্তু ব্রাশের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জাস্ট এবার এইখানে ক্লিক করো, এইখানে ক্লিক করার পরে এই ড্রপ ডাউন ক্লিক করলে তুমি দেখবা যে এখানে আসলে আমরা কোথায়, এর আগে করা ছিল, এই যে আমরা সর্বশেষ এইটা তৈরি করলাম, ঠিক আছে? এটা ব্রাশের মধ্যে চলে আসছে। হ্যাঁ ব্রাশের মধ্যে চলে আসছে, এখন তুমি এখানে ড্র্যাগ করলে এই ব্রাশ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে তুমি যদি ব্রাশের কালারটা পরিবর্তন করে দাও, ওকে যে কোনো কালার দাও, ধরো যে এই কালার, হ্যাঁ এখন তুমি তৈরি করো, তাহলে এই কালার দ্বারা হবে, ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা তা আমি এটাকে হচ্ছে জাস্ট হলো এভাবে সোজা একটা ড্রয়িং করব, একটা ড্রয়িং করলাম, ওকে। এটাকে হচ্ছে আমি জাস্ট একটু মডিফাই করব। আচ্ছা ব্রাশ, এখান থেকে এই ব্রাশ, ঠিক আছে? এইখানে আমি সরাসরি ড্রয়িং করি, যে কতটুকু অংশ লাগতেছে, শিফট চেপে ধরে একটা আমি সোজা, আচ্ছা হোক উল্টা হোক অসুবিধা নাই, শিফট চেপে ধরে একটা করলাম, এটাকে জাস্ট হলো এবার সোজা প্রথমে করে নেই। এবার দেখো এটাকে জাস্ট হলো আমরা কি করব, কার্ভ করব। কিভাবে কার্ভ করব, এইখানে দেখো আমাদের কি করতে হবে, যে ব্রাশ না, এইখানে ক্লিক করো, এইখানে ক্লিক করার পরে এইটা সিলেক্ট করার পরে ইন্টার দাও, তাহলে দেখো এখান থেকে যে কার্ভ টুলটা আমাদের অ্যানাবেল হয়ে যাবে, এই যে বেন্ড, বেন্ড নামে যে টুলটা আছে এখানে ক্লিক হবে, এটা অ্যানাবেল হবে। এবার এটা ধরে জাস্ট এটাকে কার্ভ করতে, এবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এটাকে হচ্ছে এইভাবে তুমি যেখানে খুশি মুভ করে এরকম করে দাও, ঠিক আছে? তারপর দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হলো
ওই আগের মতো আমাদের কি করতে হবে, নিচের অংশটা একটু মোটা করতে হবে, উপরটাকে চিকন করতে হবে। তা যখন আমাদের এটা ব্রাশ হয়ে যাবে, ব্রাশটা কিন্তু অবশ্যই স্ট্রোক হবে, তাই না? আর ব্রাশ সবসময় স্ট্রোককেই সাপোর্ট করে, পরবর্তীতে এটা আমাদের ফিল করে কাজ ব্যবহার করতে হয়, ঠিক আছে? তা যেহেতু আমাদের এটা স্ট্রোক অবস্থায় এখনো আছে, তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমাদের যে কি ভেরিয়েবল উইথ এই টুলটা কাজ করবে, এখানে নিয়ে তুমি এটাকে এইভাবে মোটা চিকন করতে পারো। এই যে যেমন মোটা হয়ে গেল, হ্যাঁ, এটা তুমি এভাবে চিকন করতে পারো, ঠিক আছে? এবার যখন হ্যান্ডেলটা বের করার পরে, সরি হ্যান্ডেল বের করলে হবে না, ডাইরেক্টলি এখান থেকে হ্যান্ডেল বের করার পরে তুমি এইটা ধরে হচ্ছে এইভাবে টান দিলে দেখো মোটা চিকন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, যখন আমাদের এটা হয়ে যাবে এরকম, সবশেষ কি করতে হবে, এটাকে আউটলাইন স্ট্রোক করে নিতে হবে। আউটলাইন স্ট্রোক করার পর অবশ্যই ফ্ল্যাটেন, হ্যাঁ। আচ্ছা, এবার কন্ট্রোল ডি দেওয়ার পর রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি আমাদের হয়ে গেল। আচ্ছা দেখো, এই যে এখানে এইগুলোও কিন্তু আমি ব্রাশ করছি, যে ইএসটি, এটাও কিন্তু তুমি চাইলে কোনো টেক্সটকেও তুমি এখানে কি করতে পারো, ব্রাশ করতে পারো। ইএস ডিটি, তারপর হচ্ছে এইটা লিখছি। তাই টেক্সটটা ভেক্টর করার জন্য প্রথমে টেক্সটটাকে এভাবে বোল্ড করতে হবে। বোল্ড মানে যেটা তোমার করা দরকার সেটা করে নিবা। করার পরে এটাকে আউটলাইন করতে হবে। কন্ট্রোল অল্টার ও চাপলাম, আউটলাইন হয়ে গেল। রাইট ক্লিক করার পর ফ্ল্যাটেন, এগুলো করে নিতে হবে। করার পরে এখানে ব্রাশে ক্লিক করো। ব্রাশে ক্লিক করার পরে এখানে এর উপরে রাইট ক্লিক করবা। করার পর এবার ক্রিয়েট ব্রাশ অপশনটা দেখতে পাবা, এখান থেকে স্কেচ ব্রাশ। তাহলে দেখবা এখানে ক্লিক করার পর দেখো যে এখানে আমাদের এটাও কিন্তু ব্রাশের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিভাবে করলাম আরেকবার দেখা দিচ্ছি। প্রথমে লিখবা, যেটা লেখার দরকার এখানে প্রথমে লিখে নিবা। লেখার পরে এটাকে তুমি বোল্ড করো, যা করো বোল্ড করলে কন্ট্রোল অল্টার গ্রেটার দেন দিলে বোল্ড হয়, হ্যাঁ। আর কন্ট্রোল অল্টার গ্রেটার দেন দিলে বড় হয়, লেস দেন দিলে ছোট হয়। এবার কন্ট্রোল অল্টার ও চাপলে কি হয়, আউটলাইন স্ট্রোক হয়ে যায়, ঠিক আছে? কন্ট্রোল অল্টার ও চাপলে আউটলাইন স্ট্রোক হয়ে যায়। এবার রাইট ক্লিক করে এখানে এই যে ফ্ল্যাটেন হয়ে গেল। এবার এই যে ব্রাশে ক্লিক করে, এই যে এখানে ব্রাশে ক্লিক করবা, যখন এই আইকন থাকবে তখন আর ক্লিক করার দরকার হবে না। করার পরে কি করবা, এটাকে রাইট ক্লিক করবা এর উপরে। রাইট, এখানে ক্লিক না করলে কিন্তু তুমি ব্রাশ দেখতে পাবে না, ঠিক আছে? রাইট ক্লিক করে তারপর কি করবে, এখান থেকে ক্রিয়েট ব্রাশ, এখানে স্কেচ ব্রাশ। তাহলে ব্রাশ এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার এই টুলটা নাও, নেওয়ার পরে এইখানে ক্লিক করো, দেখো এখানে কোথায় সেটা ব্রাশের অন্তর্ভুক্ত হয়েছে দেখতে পাবো অবশ্য তুমি, হ্যাঁ। এই যে দেখো এখানে কোথাও এই যে দেখো আছে, ঠিক আছে? সবার শেষ আছে, দেখো দুইবার করলাম, দুইবার হয়ে গেল। যে এটা হলো। এখন তুমি চাইলে এটাকেও তুমি স্টক এখানে স্টক হিসেবে ব্যবহার করতে পারো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে দেখাই দিই। সেটা হলো, মনে করে এই যে শেপটা আছে, আমি এটাকে ক্লিক করে আমি ইন্টার দিলাম। তাহলে কি হলো, এখানে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এনাবেল হয়ে গেল। আমি ধরো যে এখান থেকে কোনো একটা পয়েন্ট মাইনাস করব, কেমনে করব এটা, কোনো মাইনাস করতে চাও তুমি, এখানে সব যে কয়েকটা মাইনাস করতে চাও ওগুলো শিফট সিলেক্ট করো, করার পর শিফট চেপে ধরবা, শিফট চেপে ধরে ডিলিট চাপবা। তাহলে কি হবে, ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে না, শুধুমাত্র পয়েন্টগুলো ডিলিট হবে। এই যে দেখো ওই পয়েন্টগুলো শুধু ডিলিট হচ্ছে, হ্যাঁ। কি করলাম আমরা, যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করি না, ইলাস্ট্রেটরে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করি না, করি কি না? মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করার সময় এখানে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল থাকে না? এখানে তো মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল নাই, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা এবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট হলো এখানে যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে শিফট চেপে ধরে ডিলিট। তাহলে দেখো এটা এরকম হয়ে গেল। তখন কয়টা পয়েন্ট আছে, দুইটা। যখন দুইটা পয়েন্ট থাকবে তখন তুমি এটাকে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে মডিফাই করতে পারবে, এটাকেই তুমি আর কি পুরোপুরি গোলাকার করতে পারবা, ঠিক আছে? এটা কিভাবে, এই যে যেমন এখানে দেখো আমাদের কি আছে, রুলার প্রদর্শন করা আছে। তোমরা হয়তো তোমাদের ওখানে রুলার নাও দেখতে পারো, এরকম রুলার নাও থাকতে পারে। তা হাউ টু রুলার শো রুলার অর হাইট রুলার ইন ফিগমা, ঠিক আছে? যদি তুমি ফিগমায় রুলার শো করতে চাও অথবা কি এনাবেল করতে চাও, কিভাবে করবা, শিফট চেপে ধরে আর চাপবা। যেমন আমাদের কি করতে হয়, ইলাস্ট্রেটরে কি করতে হয়, কন্ট্রোল আর দিলে কি আসে, রুলার আসে। এখানে শিফট আর, আবার শিফট আর দিবা, কি যাবে, হাইড হয়ে যাবে। শিফট আর দাও, দেখো রুলার চলে আসবে। এই রুলারটা কি কাজে লাগে, আমাদের এখানে ডিজাইনের কাজে লাগে। এই দেখো আমাদের মানে হচ্ছে এটাকে মেজারমেন্টের কাজে লাগে, ঠিক আছে? আমি এটা এই মেজারমেন্টে দিলাম। এবার হচ্ছে এইটাকে ইয়া করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি মনে করো এইখানে দিলাম, এই দুইটা একই মেজারমেন্টে আসলো। এবার হচ্ছে জাস্ট এইটাকে তুমি এইভাবে মুভ করো, মানে আমি চাচ্ছি যে দুইটা এইভাবে গোলাকার হবে, দেখো তো সুন্দরভাবে গোলাকার হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যখন দুইটা পয়েন্ট এখানে থাকবে তুমি এটাকে যে কোনো ভাবে মডিফাই করতে পারবা। ক্লিয়ার?
সেই ক্ষেত্রে আমরা রুলারের সাহায্য নিতে পারি। তো আমি এটাকে হচ্ছে এই প্রক্রিয়ায় এখানে মেজারমেন্ট করে দিব। একটু আমি হচ্ছে এই প্রক্রিয়ায় মেজারমেন্ট করে দিব, তো আমি একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে হচ্ছে এখানে দিচ্ছি। দেখো ছোট যখন করবা এটার কিন্তু এই যে স্ট্রোকের ওয়েটটা কমাই দিলে এটা কিন্তু কমে যাবে, কারণ ব্রাশ কিন্তু সবসময় স্ট্রোককে সাপোর্ট করে। এটাকে স্ট্রোক বাড়াই দিচ্ছি, লেখাটা কিন্তু বড় হচ্ছে। স্ট্রোক কমাই দাও, লেখাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাই না? তেমন হচ্ছে এখানে স্ট্রোক কম বেশি করে দিলে এটা আমাদের কম বেশি হয়ে যায়। এবার ইন্টার চাপো, চাপার পরে আমি এটাকে মনে করে সোজা করে দিব, এই একবারে সোজা করে দিলাম। হ্যাঁ, একবারে সোজা করে দিলাম এই বরাবর। এটাকে হচ্ছে মনে করে এই বরাবর সোজা করে দিলাম। এবার এইটাকে হচ্ছে পুরোটা আমি জাস্ট এখানে প্রথমে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাওয়ার পরে একটু দুই দিক থেকে একটু রিসাইজ করে, মানে একদিক থেকে রিসাইজ করে একটু এরকম করে দিলাম, এখানে রাখবো। রাখার পরে কি করব, এই যে এখানে আবার হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এন্টার দিয়ে ডাইরেক্ট সিলেকশন এখানে ক্লিক করব। এখানে এই যে হ্যান্ডেলটা ধরে জাস্ট এইভাবে ড্র্যাগ করব, এখানে যতটুকু অংশ ড্র্যাগ করব এখানে অতটুকু অংশ ড্র্যাগ করে দিলে এটা কিন্তু মোটামুটি এরকম হয়ে যাবে, তাই না? এবার হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটাকে হচ্ছে তুমি এখানে মেজারমেন্ট করে দাও। হ্যাঁ, পুনরায় ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি এখানে কোনো এডিট করার দরকার থাকে তুমি সেটা করে ফেলো। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে দেখো আরো আমরা শেপ দিয়েও কিন্তু এখানে ব্রাশ করতে পারি। হ্যাঁ, শুধুমাত্র যে এগুলো দিয়ে হয় ব্রাশ, এই যে এখানে স্টার দিলাম মনে করো, এখানে একটা স্টার দিলাম। ওকে, এইটা আমি আর একটা এখানে নিলাম, একটু হচ্ছে পার্সেন্টেজটা বাড়াই দিলাম সামান্য। আর একটা নিলাম, এটাকে জাস্ট পার্সেন্টেজটা একটু বাড়াই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এই দুটাকে নিয়ে এদিকে নিয়ে গেলাম, এটাকে রাইট ক্লিক ফ্লিপ হরিজন্টাল, জাস্ট হচ্ছে এইরকম করে দিলাম। আমি সরাসরি এটাকে ব্রাশও কিন্তু করতে পারি, অথবা এখানে সরাসরি ব্যবহার করতে পারি। যদি ব্রাশ করতে চাই তাহলে একই প্রক্রিয়া, এখানে যে ব্রাশে আসতে হবে, আসার পরে রাইট ক্লিক, তার আগে কি করতে হবে, এটাকে অবশ্যই ফ্ল্যাটেন করতে হবে, নাহলে কিন্তু তোমরা পাবা না। ফ্ল্যাটেন করার পরে যে ক্রিয়েট ব্রাশ, এবার ব্রাশে আওতাভুক্ত করলে এটা ব্রাশে চলে আসবে। এখানে আসলে তুমি দেখতে পাবো যে এটা ব্রাশ হয়ে গেছে, তাই না? এই যে দেখো ব্রাশ হয়ে গেছে। তুমি এখন যখন খুশি এটাকে ড্রয়িং করতে পারো। হ্যাঁ, ও ব্রাশ এটা সিলেক্ট হয় নাই, এই যে সিলেক্ট হয়েছে। যখন খুশি তুমি এটা যে খুশি করতে পারবা, ঠিক আছে? তো আমার একটা ব্রাশ তৈরি করার দরকার হলো না, আমি তো সরাসরি এই শেপটাই ব্যবহার করতে পারি, তাই না? আমি এখানে এইভাবে ছোট করে দিচ্ছি, ছোট করার পরে এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো আর কয়েকটা কাজ এখানে বাকি আছে। সেটা হলো আমাদের এই মাঝখানের অংশটা তৈরি করতে হবে, এইটা। হ্যাঁ, এটা কিভাবে করবা, আমি এখানে পেন টুল দিয়ে করছিলাম, সঙ্গে সঙ্গে আমার পেন টুলও ব্যবহার করছিলাম একটা। তা পেন টুল দিয়ে জাস্ট আমি এরকম হলো ইয়ে তৈরি করে নিয়েছিলাম, হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কর্নার তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এরকম হচ্ছে কর্নার, এরকম কর্নার তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে পেন টুল দিয়ে যখন আমি এখানে ক্লিক করছি তখন কি হয়েছে, এটা হচ্ছে কার্ভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার দেখো যেহেতু এখানে কার্ভ হয়ে গেছে, এই যে পয়েন্টারটা ধরে আমি জাস্ট একটু এরকম করে নিলাম। হ্যাঁ, এইটা এরকম হইলো। আচ্ছা, এখানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আমি একটু মুভ করে এরকম করে নিলাম, যাতে হচ্ছে এটার মেজারমেন্টটা ঠিক থাকে। ওকে, আচ্ছা, এবার হলো এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি পাওয়ার রাইট ক্লিক ফ্লিপ হরিজন্টাল। হ্যাঁ, এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, এবার হচ্ছে দেখো এখান থেকে আমি একটা বৃত্ত নিব, এই বৃত্তটা এবার ড্রয়িং করব। এটার হচ্ছে ফিল কালারটা মাইনাস, স্ট্রোকটা আমি প্লাস করব। করার পরে একটা থেকে হচ্ছে আমি আর একটা করব। ওকে, দুইটা সিলেক্ট করার পর ইন্টার, এবার হচ্ছে এখানে শেপ বিল্ডার দিয়ে দুইটাকে আমি একসঙ্গে করে নিব, ঠিক আছে? এবার হচ্ছে এইটাকে আমি জাস্ট হলো এই মাঝখানে দিয়ে দিব। দেওয়ার পর সবগুলো একসঙ্গে সিলেক্ট করে পুনরায় ইন্টার, এখানে যে শেপ বিল্ডার দিয়ে এখানে জাস্ট ক্লিক করলে দেখবা যে এটা আলাদা হয়ে গেছে। ওকে, এই দেখো সব আলাদা হয়ে গেছে, ঠিক আছে? একটু রিসাইজ করি। এবার এটাকে আমি চার ভাগ করব। জাস্ট হলো এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব। হ্যাঁ, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব। এটার হচ্ছে ফিল কালারটা মাইনাস, স্ট্রোক কালারটা সরি স্ট্রোকে প্লাস করার পরে এইটা হচ্ছে আমি আর একটা ইয়ে করবো। আচ্ছা, ফিলটা মাইনাস হয়েছে তো মনে হয় না, ফিলও কালার আছে। আচ্ছা থাক, সমস্যা নাই। এবার হচ্ছে এটাকে কি করব, কন্ট্রোল ডি আর একটা ডুপ্লিকেট, এটাকে জাস্ট হলো এইভাবে রোটেট। হ্যাঁ, এই দুইটা সিলেক্ট করব, করার পর ইন্টার, ইন্টার দেওয়ার পর পুনরায় হচ্ছে শেপ বিল্ডার, এটাকে হচ্ছে এইটা দুইটা মিলে একটা করে ফেলবো। হ্যাঁ, এবার এইটা আর এইটা সম্পূর্ণ একসঙ্গে সিলেক্ট করে
এই হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে হচ্ছে অ্যালাইন, ঠিক আছে। যখন অ্যালাইন হয়ে যাবে আবার পুনরায় দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে ইন্টার দেওয়ার পরে পুনরায় এই শেপগুলো দিয়ে এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লিক করলে এটা প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, তাই না। এবার হচ্ছে আমাদের এক্সট্রা এলিমেন্টগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব, অথবা এগুলোকে আলাদা আমরা এখান থেকে এইভাবে শিফট চেপে ধরে সিলেক্ট করে অন্য জায়গায় মুভ করলে এটাকে শিফট সিলেক্ট দেখে একসঙ্গে মানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, হয় নাই, হচ্ছে এটা এটা ঠিক আছে। এই অংশটা আমার ডিলেট দরকার নাই। ওকে, দেখো তো আমরা এটাও পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। কোনটা? এটা। আচ্ছা, এখানে দেখো যে কালারগুলো ঠিক এই প্রক্রিয়ায় আমাদের করতে হবে, যে প্রথমে যে প্রক্রিয়া করছিলাম ঠিক একই প্রক্রিয়া আমাদের এখানে কালার করতে হবে। তো কিভাবে করব? এই সব পুরোগুলো একটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর কন্ট্রোল ডি, মানে একটা থেকে আরেকটা হয়ে যাক। ডুপ্লিকেট যখন হয়ে যাবে তুমি কি করবা, এখানে হচ্ছে যে আসলে ব্রাশ টুলে সিলেক্ট করে ইন্টার প্রেস করবে। ইন্টার প্রেস করলে কি হবে, এখানে দেখো ব্রাশ টুলে সিলেক্ট করো অবশ্যই, এইখানে ক্লিক করো, এখানে হয়ে গেছে। এখানে ক্লিক করার পর দেখো এই টুলটা আসবে, এটা হচ্ছে অফসেট ভেক্টর। অফসেট ভেক্টর এখানে ক্লিক করো, এখানে একটা এনাবেল হয়ে যাবে, এখান থেকে আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে, একটা থেকে আরেকটা হয়ে গেল। আবার দেখো যেটা হইলো এইটা আমরা আরেকটা কন্ট্রোল ডি দিব, ডুপ্লিকেট হয়ে যাবে। পুনরায় এখানে ক্লিক করে এটাকেও আমরা এভাবে আরেকটা মাইনাস করে দিব। তার মানে এখানে কটা শেপ থাকলো? তিনটা, ঠিক আছে। তিনটা আলাদা আলাদা শেপ থাকলো। এখন তিন আলাদা আলাদা শেপগুলোকে আলাদাভাবে আমাদের কালার দিতে হবে। যেমন এইটা একসঙ্গে সিলেক্ট হচ্ছে, এটাকে আমরা কি করব, এখানে হচ্ছে এটাতে স্ট্রোক মাইনাস করে এখানে ফিল প্লাস করার পরে ফিলে যে কালার দেওয়া আছে এখানে আমরা সেই কালারটা করে দিব। ওকে, এটা করে দিলাম। এবার দেখো এই যে নিচের অংশটার এখানে হচ্ছে স্ট্রোক মাইনাস ফিল প্লাস করার পরে এখানে হচ্ছে আবার আইড্রোপার নিয়ে আইড্রোপার দিয়ে দিচ্ছি আর কি, এইটা এই কালার। ওকে, তারপর হচ্ছে আবার এই বাইরের অংশটা পুরোটা সিলেক্ট করবো। এটা অবশ্য পুরোটা সিলেক্ট হবে না, শিফট চেপে ধরে আমি সিলেক্ট করতেছি। হ্যাঁ, পুরোটা যখন সিলেক্ট হয়ে যাবে আবার হচ্ছে এখানে স্ট্রোকটা মাইনাস করে দিব, ফিলটা হচ্ছে প্লাস করে দিয়ে আইড্রোপার দিয়ে আমি জাস্ট এই কালার করে দিব। তাহলে দেখো সুন্দরভাবে এটা হয়ে গেল। এইটাকে আমি জাস্ট হলো পুরোটা একটু রিসাইজ করে আমি জাস্ট মাঝখানে বসাই দিব। ওকে, এবার হচ্ছে এখানে আমরা এখানে যা যা লেখা দরকার, যেমন এখানে লেখা আছে এ, এটাকে একটু বড় করে নিচ্ছি, একটু মোটা। তারপর হচ্ছে এখানে ফিল কালারটা হচ্ছে হোয়াইট, দেন এটা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে এমনি ভাবে এখানে কপি করে এখানে বি, আবার এখানে কপি করে এখানে হলো ডি, এটা কপি করে এখানে হলো সি। হয়ে গেছে। এবার সম্পূর্ণটাকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ও চাপতে হবে। কন্ট্রোল অল্টার ও চাপলে কি হবে, এখানে যদি কোনো কিছু আউটলাইন স্ট্রোক করা বাকি থাকে সেটা কিন্তু হয়ে যাবে। দেন আমরা রাইট ক্লিক করে এখানে গ্রুপ সিলেকশন করে ফেলবো। ওকে, তাহলে আমাদের লোগো ডান, ঠিক আছে। এইভাবে আসলে আমরা ফিগমার সাহায্যে এই জাতীয় কাজগুলো খুব সহজেই করতে পারি, শুধুমাত্র একটু বুদ্ধি খাটালেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।